দক্ষিণের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্যকে প্রচারে বেরিয়ে খেতে হচ্ছে চুমু। নমিনেশন জমা দিয়ে এমনই ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা জানালেন নবাগতা তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। তার মন্তব্য ঘিরে এখন সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে জোর চর্চা। এদিন দীর্ঘ শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা আঢ্য বলেন, প্রচারে বেরিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে বিপুল ভালোবাসা পাচ্ছেন। তার কথায়, যেদিন থেকে প্রচার শুরু করেছেন সেদিন থেকে শুধু আশীর্বাদ আর ভালোবাসা পাচ্ছেন, এমনকি দাদু ঠাকুমারাও চুমু খাচ্ছেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় চর্চা। মহিলা কিভাবে আমাকে ভালোবাসছে, আমি প্রথম দিন থেকে, যেদিন থেকে আমি প্রচার শুরু করেছি সেদিন থেকে শুধু আশীর্বাদ না ভালোবাসা পাচ্ছি তারা, এবং আমাকে যে দাদু ঠাকুমারা আছে তারা চুমুও খাচ্ছে, তাই তাদের আশীর্বাদ আমার সাথে আছে। আপনারা জনস্রোত দেখতে পাচ্ছেন, আমরা বনগাঁ দক্ষিণ কেন বনগাঁ উত্তর এবং 5টা বিধানসভায় আমরা জিতছি। খুবই ভালো লাগছে, মা বাবার হাত ধরেই তো রাজনীতিতে আসা, বনগাঁর উন্নয়ন বাবা মার হাত ধরেই আমি দেখেছি, তাই আমরা বনগাঁর উন্নয়ন, বনগাঁ দক্ষিণের উন্নয়ন তাদের হাত দিয়ে করব। এবং আমার শুধু মা বাবা না, পুরো পরিবার, আমার দক্ষিণের পরিবার, সেটা আমার নিজের পরিবার, তারা আমার সাথে আছে, শুধু মা বাবা না। রাজনীতিতে নতুন হলেও সম্পূর্ণ অচেনা মুখ নন ঋতুপর্ণা আঢ্য। রাজনৈতিক পরিবারেই তার বেড়ে ওঠা। তার বাবা শঙ্কর আঢ্য বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান এবং মা জ্যোৎস্না আঢ্য একই পুরসভার প্রাক্তন পুরপ্রধান, বর্তমানে ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। ফলে ছোট থেকেই রাজনীতির পরিবেশে বড় হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় ঋতুপর্ণা আঢ্য। বিশেষত ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা নজর কাড়া। ধর্মীয় আস্থার পরিচয়ও মেলে তার পোস্টে। রাজনীতিতে তার হাতেখড়ি কংগ্রেসের হাত ধরে। জীবনের প্রথম পুরসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ে জয়লাভ করেন। পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দেন। বর্তমানে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন ঋতুপর্ণা আঢ্য। প্রচার মঞ্চ থেকেই বিজেপিকে হারানোর লক্ষ্যে সরব হয়েছেন তিনি। তার দাবি, তৃণমূল সরকার মহিলাদের ও কৃষকদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে, যার সুফল সাধারণ মানুষ পেয়েছেন। সেই কারণেই মানুষের সমর্থন তাদের পক্ষেই রয়েছে বলে মনে করেন তিনি। এখন দেখার, প্রচারে পাওয়া এই ভালোবাসা ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয় এবং বনগাঁ দক্ষিণে শেষ পর্যন্ত তার এই হাসি বজায় থাকে কিনা। আমাদের নেত্রী এবং আমাদের একটা মাত্র দল, তৃণমূল দল, মহিলাদের জন্য এবং কৃষকদের জন্য, যেটা বললেন কৃষকদের জন্য নতুন বাজেট পেশ করেছে। তো আমাদের নেত্রী কৃষকদের পাশে আছে। আর কোন দল, বিজেপি তো পাশে নেই, বিজেপি তার মুখে দেখা যায় না। এখনো পর্যন্ত বাজেটে সাধারণ মানুষের জন্য কোনো প্রকল্প উদ্বোধন করেনি, বলেনি, কিছু বলেনি। তাই আমাদের নেত্রী কৃষকদের পাশে আছে। এবং আমার দক্ষিণ বনগাঁ যেহেতু কৃষক এরিয়া, অনেক পঞ্চায়েত এরিয়া আছে, সবটাই পঞ্চায়েত এরিয়া, তো অনেক কৃষক বন্ধু আমার সাথে আছে, আমাদের সাথে আছে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।